আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আচ্ছা মিস চকলেট, তোমাকে পাছায়, কপালে, গালে, হাতে জুতা দিয়ে ইচ্ছা মতো থাবড়াতে চাই। তোমাকে ঠিক মতো থাবড়াতে আমার কেমন থাকতে হবে? লম্বা থাকতে হবে অবভিয়াসলি। হ্যাঁ, লম্বা তো আছেই। কি বলছিস তুই? মানে আমার হাইটের কথা বলছি, অন্যটা তো লম্বাই, বাট হাইট এতটাও না। তবে তোমাকে পিটানোর জন্য যথেষ্ট লম্বা। এন্ড আর কি লাগবে? এন্ড আমার সব কথা শুনতে হবে। ইচ্ছা মতো থাপড়ানোর জন্য নাকি তার সব কথা শুনতে হবে? मतलब कुछ भी। তুমি কি অটিস্টিক? আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। कंट्रोल। ওরে প্রতিবন্ধী সিঙ্গেল নাকি বান্দর সেটা বলি নাই, অটিস্টিক নাকি সেটা বলছি। যাই হোক, তোমার কি পায়খানা আটকে আছে নাকি কষা হইছে? তুমি আসলে কি? আমি সিঙ্গেল। দত্তর মারে বাপ, সিঙ্গেল নাকি হ্যাটা এটা জিজ্ঞেস করছি নাকি? মাথায় কি শুধু গুগোবর? হতে পারে। আজ করি একটা আনস দেই আরেকটা। আমি বলি কি আপু, নিয়মিত হাগু কইরেন, সবগুলো তো মাথায় উঠে যাইতেছে। এনিওয়ে আপু, তোমার যে কষা হইছে কত বছর ধরে হইছে? কষা হওয়ার রিয়েল বয়স কি বলা যাবে? রিয়েল বয়স তো বলা যাবে না, বাট আমি হলো নিউ 10 এ পড়ি। ওইটা মিসিং ছিল না? টেনে আবার কি? ইটস 10। আবার স্মার্ট হইতে গিয়ে উচ্চারণ যে হয় না সেটার খেয়াল থাকে না। আর আমি তো কষা কত বছর ধরে হইতেছে সেটা জানতে চেয়েছিলাম। এর মানে কি সে 10 দিয়ে বোঝালো তার 10 বছর ধরে কষা? বাই দি ওয়ে, তুমি এমন করে কথা বলো কেন? আমার সে হইছে নাকি কষা? অ্যাকচুয়ালি আমি কথাবার্তা এইভাবে বলি, এন্ড ছোটবেলা থেকে অনেক আদর যত্নে বড় হয়েছি, যার কারণে আর কি আমার এভাবে কথাবার্তা বলা। अच्छा। ভাব দেখো, আদর যত্নে বড় হলে মানুষ এরকম করে কথা বলে, আর আমরা মনে হয় উস্তারার থেকে বড় হয়েছি। কুত্তার মতো পুটকি করে, ছাগলের মতো মেমে করে, পাগলের মতো কথা বলে, নিজে মনে মনে ভাবে লাগতেছে তাকে একটা রানী, কিন্তু কেন বোঝে না লাগে যে তাকে একটা চুত মারানি। पोजीशन मिले मेरे को पोजीशन टोके आगे मचा बोले रिस्के डरेंगे बढ़ने से आगे मैं एम्ब्रे का हिप हॉप और काम करा दिल से ऐसे का दिल बहुत मिडल का। হেই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদ, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বারবারের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে আমরা মোস্ট ওভাররেটেড একজন টিকটক মারানিকে রোস্ট করব, যার না আছে রূপ, না আছে গুণ, ভালো কন্টেন্ট দেখলাম না একটা, ক্রিয়েটিভি নামে হেগে দেওয়া দেখলাম, যারা ডক নাই, ট্যালেন্ট বলতে কিচ্ছু নাই, কিন্তু ভিউজ মিলিয়ন মিলিয়ন। আমি আসলে খুঁজে পেলাম না এই ভিডিও দেখার কি আছে প্রয়োজন। না আছে ভিডিওতে বিনোদন, না ভিডিও দেখে দন দিতে চাই কিছু মানুষজন। ইয়ে মানে মন দিতে চাই কিছু মানুষজন হবে। বুঝছি। এখন তোমরা আমাকে বলবা, তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় কেমনে? আসলে কেমনে হয় জানতে চাও? হ্যাঁ চাই তো। দাঁড়াও, একটা একটা করে সব দেখাবো কি কারণে ভিউজ। তবে আমার মুখে একটু করে বলে নেই। আচ্ছা বলো বলো। এর কারণ হচ্ছে তার মুখকে পটকির মতো করে কথা বলে, এক কথা যেটাকে বলে গরু ছাগলের ন্যাকামি। মেয়ে মানুষ একটু ন্যাকামি করবে, এটা স্বাভাবিক, কিন্তু এগুলো কি ভাই কুত্তা বিলার মতো ন্যাকামি। চিড়িয়াখানায় পাগল ছাগল, কুত্তা বিলাই, পশু পাখিদের দেখতে এন্ট্রি টিকেটের টাকা লাগে, কিন্তু এদের মতো প্রাণীদের গোমার্খা ন্যাকামি ফ্রিতে দেখতে পারে, তাই এত ভিউজ। বুঝো না এই ব্যাপারটা। মজা করে বলছিলাম সিঙ্গেল লাইফ ইজ বেস্ট, আল্লাহ সিরিয়াসলি নিয়ে নিছে। শেষে চেহারাটার অবস্থা দেখছো? আর কত বড় বাইনচুত, আবলামি সাগলামি করে, আবার এগুলোতে আল্লাহকে ইনভলভ করে। আল্লাহ কি তোদের পুংটামি স্যাংটামি লুতুপুতুকে হালাল করছে? বাইনচুত। আল্লাহ সিরিয়াসনেস এর মানে কি? মানুষ কত জঘন্য হলে এমন করে, এন্ড কতটা নির্বুধ হলে আল্লাহকে ইনভলভ করে। এর আবার লাফিয়ে উঠবে, এটা মজা করে বলছি। মজা টজা বুঝি না আমি, কিন্তু আমি বলি কি সবকিছু নিয়ে মজা করা যায় না। আল্লাহকে নিয়ে কিসের মজা? আল্লাহ কি তোর বেন লাগে নাকি তোর বন্ধু লাগে? ঠিক বলেছো। যত সব আবর্জনা, মাথায় কিচ্ছু নাই। শেষ মুহূর্তে আল্লাহকে নিয়েও মজা করে। আর তোর যে চেহারা, কে আসবে তোকে প্রেম করতে? দুইটা টাকা দেখে কিছু ছাপড়ি পোলাপান হয়তো আসবে। এম কি রিয়েলি সিঙ্গেল? শুরুতেও বলছে আমি সিঙ্গেল, নিউ 10 এ পড়ি। আমি সিঙ্গেল, আমি হলো নিউ 10 এ পড়ি। কিন্তু এগুলা কি? এই গান শুনে বলো ছেড়ে যাবে না কখনো তোমার মতো। ও, এটা তাহলে তার কিচ্ছু না, এটা জাস্ট তাকে একটু খেয়ে দেই, তুকো খাইয়ে দেই। এরা তো জাস্ট ফ্রেন্ড, মনে রেখো, ফ্রেন্ড। ভাই রে ভাই, তোমরা পারো। ও আমার ফ্রেন্ড না, ও আমার কাজিন বলতে ভাই। लेकिन एक सेकंड, वादा दिया तुझे, जो भी वादा दिया तुझे मैं वो वादा निभाऊंगी। উফ, বুঝলাম না, কেউ কিন্তু পচা কথা বলবা না। এরা তো জাস্ট ভাই বোন, এদেরকে নিয়ে কেউ কিন্তু বাজে কথা বলবা না।
अच्छा এদের টপিক এন্ড আরেকটা রাফি নাকি কি যেন নাম, এই তিনটা ত্রিভুজ প্রেম এবং লীলা খেলা নিয়ে নেক্সট একটা ভিডিও বানাবো। তোমরা কি এই ভিডিওটা চাও? চাইলে ওরা ধরো কমেন্ট করো। আজকে আমরা জাস্ট মিস চকলেটের আবলামি দেখা। আরে মন্টু রে মন্টু, তোর কি এগুলো লাগাতে বলছি না? এদের নিয়ে আলাদা একটা ভিডিওতে খেলা হবে। এই একদিন রাফি অন্যদিন লাম্বো এদের দিয়ে এসব ভিডিও করবে আর বলবে জাস্ট ফ্রেন্ড। রুম ডেট সম্পন্ন করে বলবে এটা তোমার ফ্রেন্ড ছিল। यही नहीं अभी और सुनिए আর কথা এমন ভাবে বলবে মনে হবে তার রূপের জ্বর আমরা 22 যাইতেছি। হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে হেড করার জন্য। এই জন্যই তো আমি আজকে এখানে। আহা রূপ তো নয়, যেন নুপের গাঙ্গে 22 যায়। আর এই মেয়ে নাকি 2 দিন পর ফ্রেন্ড বলে বয়ফ্রেন্ড চেঞ্জ করে। মানুষের কি রুচি রে ভাই। এটা ভাইরাল শুধুমাত্র গোবর মার্কা ন্যাকামের জন্য। কমেন্টে পোলাপান যে ফোন মারে ডেলি তার জন্য। মিস চকলেট আপা, তোমাকে যে গোলামের ফুতাইনটা ফোন মেরে ভাইরাল করছে, মানে হ্যাটার্সের যে হাত আছে সেটা কি তুমি মানো? আমার উপরে উঠতে তো অবশ্যই আমার হেটার্সদের অনেক বড় হাত আছেই। মানে কিসের উপরে উঠলো? সেটাই তো বুঝলাম না। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ও হ্যাটার্সরা ফোন মারলে তো একটু উপরে উঠেই, এখন বুঝলাম। আচ্ছা চকলেট আপা, তোমাকে পাবলিক ফোন মারার জন্য তুমি কোন ড্রেস পরো? মানে কোন ড্রেসে তুমি কমফোর্ট ফিল করো? ইউজুয়ালি আমার ওয়েস্টার্ন বেশি পছন্দ, আমার শাড়ি টাড়ি তেমন একটা পছন্দ না। এটা ইউজুয়ালি হবে, ইউজুয়ালি না। স্মার্ট হইতে গিয়ে ওভার স্মার্ট হয়ে যায়। সব অস্তিদের ইন্টারভিউ নিলে এরকমই হবে। একটা স্বনামধন্য নিউজ চ্যানেল যদি এদের ইন্টারভিউ নেয় তাহলে তার কিছুই বলার থাকে না। আমার কথা হচ্ছে এরাই বাইরে থাকুক, আমরা বরং পাবনা মানসিক হাসপাতালে ভর্তি হই, কারণ এদের অত্যাচারে একসময় আমাদের পাগল হতেই হবে। আসলে বুঝি না আরটিভি এর সাংবাদিকদের রুচির দুর্ভিক্ষ আছে বলা যায়। দুনিয়ার যত জঙ্গল আছে সবগুলোকে নিয়ে আসতে হবে বুঝি। মেন কথা হচ্ছে বাংলাদেশের দক্ষ প্রতিবন্ধী তৈরিতে টিভি চ্যানেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরটিভি কেন, সব টিভি চ্যানেলগুলোর তার কোনো কাজ নাই, এদের মতো পাগল ছাগল নিয়ে নিউজ করে। আরে বলে যাচ্ছি কেন, পাগল ছাড়া দুনিয়া চলে না। গাইস, কয়েকদিন আগে ফারহান নামে একটা বোকাচন্দ্র নিয়ে ভিডিও বানিয়েছিলাম। ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছি এগুলো এই টিকটকের উপর ভিত্তি করে বলছিলাম। আসসালামু আলাইকুম। আমার অনেক দিনের ইচ্ছে যে আমার কমেন্ট বক্সে শুধু আল্লাহ নামটা থাকবে। কি আপনারা কি আমার ইচ্ছেটা পুরো করবেন না? আর আগের ভিডিওতে বলবো শুধু অন্য টিকটকের ক্লিপ ব্যবহৃত হয়ে গেছে। এরা কমেন্ট বক্সে আল্লাহর নাম দেখতে চায়, এত ঘন্টায় এত আল্লাহর নাম দেখতে চায়। এটা নাকি তাদের অনেক দিনের ইচ্ছা। এমন এক শ্রেণীর লোক অ্যাভেলেবল, নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, ধর্মীয় কোনো কাজ পালন করুক আর না করুক, সারাক্ষণ ফেসবুকে খালি ইসলামিক পোস্ট করে। মানে এরা ফেসবুকে ইসলামিক পোস্ট করে স্বর্গে যাবে। ধর্ম পালনের চেয়ে ধর্ম দেখাতে তারা বেশি আগ্রহী। আর এদিকে মুত্তা পানিও নেই না। পড়ানো দেখা, বাজে আলোচনা, মেয়ে দেখা, প্রেম, পরকীয়া সবই চলে। কিন্তু কেক কাটা হারাম টাইপের কথায় ফতোয়া দেয়। অর্থাৎ উগ্রপন্থী মুসলিম বা হিন্দু এগুলো খুবই অপছন্দের। আর আমরা মুসলিমরা যে কত টক্সিক এটা চেক করতে পারো ফেসবুক ইউটিউবের বিভিন্ন পোস্টের কমেন্টে। আমার কমেন্ট বক্স দেখলেই বুঝে যাবে। আমরা প্রিয় নবীজির উম্মত, কোরআন শ্রেষ্ঠ কিতাব, হ্যান ত্যান আর কত কিছু লেখে। এগুলা লেখেই তারা ভালোবাসা প্রকাশ করে ফেলবে। আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন উদার ছিলেন, আমরা তার উম্মত হিসেবে ততটাই ব্যর্থ। অনেকে অনেক ধার্মিক হইতে পারছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানে আন্দোলনও করতে পারছে। এগুলো তো সহজ কাজ, কিন্তু প্রিয় নবীর মতো ভালো চরিত্রের মানুষ কিন্তু এখনো হতে পারে নাই কেউ। আজ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হয়, কোরআন অবমাননা করা হয়, এর দায়ভার কিন্তু আমাদেরই। আমরা দয়াল নবীর সম্মান, কোরআনের সম্মান ধরে রাখতে পারি নাই, কারণ আমরা মুসলিম হইছি ঠিকই, কিন্তু বেশিরভাগই মানুষ হইতে পারি নাই। অনলাইনের মোমেন টক্সিক মোমেন, ফতোয়া মোমেনদের পোস্ট যদি তোমার সামনে আসে, তোমার ফ্রেন্ড লিস্ট থেকে এখনই রিমুভ করো। এই কথাগুলো কিন্তু আমার না, র্যান্ডম ভিডিও চ্যানেলের মালিক আলামিন ভাইয়ের কথা। এই কথাগুলো সম্পূর্ণ বোকাচোদা ফারহানের সাথে মিলে গেছে, তার জন্য তো তাকে নিয়ে এই গর্জন। মাদারচোদ কোন জায়গায় হাত দিছি নিজেও জানে না। অ্যাডভান্স আর্মি কি জিনিস সেটা হয়তো টেরও পাইছে না। এরে এমন টাপ দিবা অ্যাডভান্স আর্মি কি জিনিস দেখাই যাবা। যতক্ষণ পর্যন্ত কলিজা সহ না কাঁপে ততক্ষণ কাঁপাবা। আর প্রত্যেকটা ভিডিও কমেন্ট বক্সে উড়াধুরা স্প্যাম হবে। #student done from advance army, #report done from advance army। मेरा मीम बना दिया, मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया। अब पिक्चरिया सड़कों पे सीन बना दिया, अब खुद का टाइम लाया मैंने सबसे बड़ा गाना दिया।